দিনের বেলায় চা বাগান শান্ত, কিন্তু লোকে বলে রাত নামলে এই জায়গা নিঃশ্বাস নেয়। Welcome to Haunted Horizon, uncovering the dark legends of Bengal, shot by me for an unfiltered experience. এর পুরো নাম ছিল বাদা রিংটং। সবাই একে চেনে মার্গারেটস হোপ নামে। 1920 শতকে এই চা বাগানের ম্যানেজার ছিলেন ব্রিটিশ নাগরিক মিস্টার ক্রুকশ্যাঙ্ক। এক শহরে তিনি তার কন্যা ও স্ত্রীকে নিয়ে আসেন দার্জিলিংয়ে। তার কনিষ্ঠা কন্যার নাম মার্গারেট ক্রুকশ্যাঙ্ক। এই বাগানের সৌন্দর্যেই মার্গারেট হারিয়ে যায়। সে চেয়েছিল এই বাগানেই একদিন তার ঘর হবে। 1927 সালে দার্জিলিং থেকে ফেরার সময় মার্গারেট তার বাবাকে বলে, I hope to come back again in this garden. ইংল্যান্ডে ফেরার পথ ছিল প্রায় 4 মাসের সমুদ্রযাত্রা। এই যাত্রাপথেই মার্গারেট আক্রান্ত হয় একটা টিপিক্যাল ডিজিজে। 1927 সালে সে মারা যায় সমুদ্রের মাঝখানে। খবরটা তার বাবাকে সব থেকে বেশি ভেঙে দেয়। তিনি মাঝে মধ্যেই এখানে ঘুরতে আসতেন, যেখানে তার মেয়ে থাকতে সব থেকে বেশি ভালোবাসত। কিন্তু একদিন তিনি দাবি করলেন যে এই বাগানেরই এক কোনায় মার্গারেটকে বসে থাকতে দেখেছেন সাদা পোশাকে। কোনো নড়াচড়া নেই, চোখ যেন তার দিকেই তাকানো। সেই বছরই তিনি বাগানের নাম বদলে দিলেন মার্গারেটস হোপ। এক বাবার বিশ্বাস যে তার মেয়ে বলেছিল সে এখানেই ফিরে আসবে। আজও চাষ শ্রমিকেরা বলে রাতে নাকি এক তরুণী সাদা পোশাক পরে বাগানে ঘুরে বেড়ায়। কখনো সে বাংলোর সামনে দাঁড়িয়ে থাকে, কখনো কুয়াশার মধ্যে মিলিয়ে যায়। হয়তো সে ভূত নয়, সে শুধু তার কথা রাখতে এসেছে। If you hear a girl crying in the tea garden, don't turn back. Follow for more research-based Bengal horror. মার্গারেটস হোপ কোনো ভূতের গল্প নয়, এটা একটা প্রতিশ্রুতি যা পাহাড় আজও ভোলেনি।